আজকে আমরা সাম অফ টু ভেক্টর শিখব। ঠিক আছে, সাপোজ আমি দুটো ভেক্টর নিচ্ছি, একটা হচ্ছে r1 ভেক্টর, একটা r2 ভেক্টর। ঠিক আছে, একটা r1 ভেক্টর, একটা r2 ভেক্টর। r1 ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করছি x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। কারণ i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এগুলো x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিসের ইউনিট ভেক্টর। r2 টাকে লিখতে পারি x2 i ক্যাপ y2 j ক্যাপ z2 k ক্যাপ। এটা গেল r1 এন্ড r2 ভেক্টরের ভেক্টর ফর্ম বা পজিশন ভেক্টর। ঠিক আছে, এবারে আমি যদি বলি r1 ভেক্টর প্লাস r2 ভেক্টর, এই দুটোকে সাম করব। সাম করার জন্য মাথায় রাখতে হবে x কম্পোনেন্টের সঙ্গে x কম্পোনেন্টের সাম হবে। দ্যাট মিন্স x1 প্লাস x2 i ক্যাপ প্লাস y1 প্লাস y2 j ক্যাপ প্লাস z1 প্লাস z2 z1 প্লাস z2 k ক্যাপ। ক্লিয়ার? এবারে যদি কখনো আমাদের এই যে সামটা, এই সামেশনে ইউনিট ভেক্টর বার করতে দেয়, আমরা একটা বেসিক জিনিস শিখেছিলাম যে সে একটা ভেক্টর a ভেক্টরটাকে কি লিখতে পারি আমরা, a ভেক্টরের x কম্পোনেন্ট ইনটু i ক্যাপ, a ভেক্টরের y কম্পোনেন্ট ইনটু j ক্যাপ প্লাস a ভেক্টরের z কম্পোনেন্ট ইনটু k ক্যাপ। একটা ভেক্টরকে এরকম ভাবে লেখা যায়। তাহলে আমি যদি বলি a ভেক্টরের ইউনিট ভেক্টর লেখার নিয়ম কি, n ক্যাপ। n ক্যাপ কি, a ভেক্টর ডিভাইড বাই মডুলাস অফ a ভেক্টর, তাই তো? আগেও বলেছি ইউনিট ভেক্টর বার করার ফর্মুলা কি, a ভেক্টর বাই মডুলাস অফ a ভেক্টর। তাহলে আমরা তো r1 আর r2 ভেক্টর ফর্মটা পেয়ে গেছি, তাই না? শুধু মডুলাসটা বার করতে হবে। মডুলাস কি করে বার করি? মনে করো a ভেক্টরের মডুলাস কি করে বার করি, ax তার স্কয়ার প্লাস ay তার স্কয়ার প্লাস az তার স্কয়ার, কিন্তু পুরোটা রুটের ভেতরে, তাই না? এরকম আমরা মডুলাস বার করি। মডুলাস মানে a ভেক্টরের টোটাল ম্যাগনিটিউডটা বা a ভেক্টরের টোটাল লেন্থটা। এই ক্ষেত্রেও তাহলে আমরা যদি r ভেক্টর প্লাস r ভেক্টর, এটা r1 এটা r2, এই ভেক্টরে যদি আমি ইউনিট ভেক্টর বার করি, ইউনিট ভেক্টর মানে উপরে এই সাইডে যাবে, ইউনিট ভেক্টরের উপর একটা এই সাইড থাকে, ইউনিট ভেক্টর লিখলাম। কি নেব, r1 ভেক্টর প্লাস r2 ভেক্টর বাই মডুলাস অফ r1 প্লাস r2 ভেক্টর, তাই না? ইউনিট ভেক্টর এক্সপ্রেশন কি, a ভেক্টর বাই মডুলাস অফ a ভেক্টর। এখানে তো a ভেক্টরের জায়গায় এই ভেক্টরটা আছে, তাহলে এই ভেক্টরটা লিখলাম ডিভাইড বাই মডুলাস অফ r1 প্লাস r2। এবারে r1 প্লাস r2 ভেক্টরটাকে এটা লিখতে পারি, এটাই লিখব x1 প্লাস x2 i ক্যাপ প্লাস y1 প্লাস y2 j ক্যাপ প্লাস z1 প্লাস z2 k ক্যাপ ডিভাইডেড বাই r1 আর r2 এর মডুলাস বার করব। মডুলাস বার করার ফর্মুলা কি, x কম্পোনেন্টের স্কয়ার প্লাস y কম্পোনেন্টের স্কয়ার প্লাস z কম্পোনেন্টের স্কয়ার, আর পুরোটা রুটের ভিতরে। তাহলে এখানেও থাকবে পুরোটা রুটের ভিতরে। পুরোটা রুটের ভিতরে x কম্পোনেন্টের স্কয়ার, এই x কম্পোনেন্টটা কি এইটা, দ্যাট মিন্স x1 প্লাস x2 হোল স্কয়ার প্লাস y কম্পোনেন্টের স্কয়ার, y কম্পোনেন্টটা এইটা, দ্যাট মিন্স y1 প্লাস y2 হোল স্কয়ার, z কম্পোনেন্ট এইটা, দ্যাট মিন্স z1 প্লাস z2 হোল স্কয়ার। এটা গেল এই যে দুটো ভেক্টরের সাম বার করেছিলাম তার ইউনিট ভেক্টরের এক্সপ্রেশন। উপরে কি থাকছে ভেক্টর ফর্মটা, নিচে সেই ভেক্টরের ম্যাগনিটিউড আর মডুলাসটা। মডুলাস কি করে বার করি, আবার বলছি যে কোনো ভেক্টরের মডুলাস বার করব
আন্ডার রুট অফ এক্স কম্পোনেন্টের স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্টের স্কোয়ার প্লাস জেড কম্পোনেন্টের স্কোয়ার। এটা গেল সাম অফ টু ভেক্টরসের ডেরিভেটিভস।